আসসালামু আলাইকুম। দ্বিতীয় ওয়ানডেতে আজকে হারারেতে দুপুর ১:৩০টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে ১-০তে এই সিরিজে পিছিয়ে রয়েছে। প্রথম ওয়ানডেতে জঘন্য ব্যাটিং করে বাংলাদেশ, যে কারণে কিন্তু আমরা ১৪২ রানের টার্গেটে মাত্র ১১৬ রানে অল আউট হয়ে যায়, সেটা ৩৩.১ ওভারে। আমাদের ব্যাটসম্যানদের আসলে কোনো প্রকার দায়িত্বজ্ঞানী ছিল না যে আসলে দলকে জেতাতে হবে। এবং জিম্বাবুয়ের বোলাররা কিন্তু ভালো পেস এবং বাউন্স আদায় করেছিল। এটা আসলে বোঝা যাচ্ছিল তারা কিন্তু বেশ লম্বা। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু টপ থেকে যদি আমি দেখি অযথা কিন্তু উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছেন এবং হাফ শট খেলেছেন। তো আজকে আসলে ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে, না হলে কিন্তু জিম্বাবুয়ে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারাতে যাচ্ছে। সেটা আমার কাছে মনে হয় অনেক বছর পর লাস্ট কবে জিম্বাবুয়ে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল সেটা কিন্তু আসলে দেখতে হবে। এই সময় এসে আসলে জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে এভাবে পারফর্ম করবে এটা হয়তো বাংলাদেশ এক্সপেক্ট করেনি। টেস্টে কিন্তু আমরা দেখেছি যে যা ইচ্ছা তাই ব্যাটিং পারফরমেন্সে ইনিংস এবং ৮৫ রানে হারিয়ে দিয়েছিল। কিন্তু মনে হচ্ছিল যে ওডিআইতে বাংলাদেশ বেটার টিম, যেহেতু নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে ঘরের মাঠে আমরা ডমিনেট করে হারিয়ে দিয়েছি। আহ, সেক্ষেত্রে প্রথম ওয়ানডেতে আমরা দেখেছি যে ব্যাটসম্যানরা আসলে ওই টেস্টের ফর্মটাই ধরে রেখেছে। যেখানে সৌম্য সরকার, তানজিদ তামিম, একই সাথে আমি বলবো নাজমুল হোসেন শান্ত কিন্তু এখানে উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছেন, যেখানে রানের কোনো চাপই ছিল না। মাত্র হচ্ছে ২.৫ করে রান লাগতো। সেই ম্যাচ আসলে কিভাবে হারে বাংলাদেশ, এটা এখনো কিন্তু আমি মনে হয় যে ঘোরের মধ্যে আছি। এরপর নুরুল হাসান এবং তাহিদ হৃদয় কিছুটা দায়িত্ব নিলেও তারাও কিন্তু পরবর্তীতে বাজে শট খেলে আউট হয়ে যায়। মেহেদী হাসান মিরাজকে নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে। ১৫০ বলে ৫৩ রান দরকার হতো, তখন কিন্তু তার ক্রিজে থাকা প্রয়োজন ছিল। কিন্তু অফ স্টাম্পের বাইরের বল তিনি কাট করতে গিয়ে আউট হয়ে এবং উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন। মেহেদী হাসান মিরাজ কিন্তু এই ম্যাচে না, রিসেন্ট টাইমে কিন্তু ব্যাট হাতেই পারফর্ম করতে পারতেছেন একদম, এবং বল হাতেও কিন্তু আগের মতো ইফেক্টিভনেস নাই। তো তিনি ক্যাপ্টেন হিসেবে কতটা যোগ্য এটা নিয়েও কিন্তু আমাদের মনে সন্দেহ জাগতেছে। কারণ আসন্ন ২০২৭ ওয়ার্ল্ড কাপে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে যদি বাংলাদেশ খেলে, সেক্ষেত্রে কিন্তু হয়তোবা আমরা এরকমই পারফরমেন্স দেখতে পারি। মেহেদী হাসান মিরাজ আরো একটা ডিজাস্টার করেছিলেন ওই ম্যাচে, আপনাদের সকলেই মনে আছে যে এখানে এন গারাবা এবং নায়াম হুরি ক্রিজে যখন আসেন তখন কিন্তু ৭০ রানে ৮ উইকেট পড়ে গেছিল বাংলাদেশ। এরপরে মেহেদী হাসান নিজে বল করেন এবং রিশাদ হোসেনকে দিয়ে টানা বল করান, এবং ওই দুইজন কিন্তু ৬৪ রানের জুটি করে বাংলাদেশকে অলমোস্ট এখানে হচ্ছে গেম থেকে ছিটকে ফেলে দেয়। এরপর ব্যাটসম্যানটা তো আসলে ডুবিয়েছেই। তো যেখানে এখানে পেস বোলিং দিয়ে কিন্তু হয়তোবা ৮০-১০০-র মধ্যে অল আউট করলে বাংলাদেশ ম্যাচটা জিততেও পারতো। নাহিদ রানা কিন্তু অসম্ভব সুন্দর বল করে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছে এবং জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের কিন্তু কাঁপন ধরিয়ে দিয়েছিল। কিন্তু এরপরে ব্যাটিংরা আসলে নাহিদ রানার সেই বোলিংটার উপর কিন্তু ভালো ব্যাট করতে পারেনি। তো আজকের ম্যাচে জিততে হলে অবশ্যই টপ অর্ডার থেকে ভালো রান আসতে হবে। এখানে ওপেনিং জুটি রয়েছে আমাদের তামিম এবং সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত হয়তো ওয়ান ডাউনই খেলবেন। তো তাদের মধ্যে থেকে বড় এখানে স্কোর করতে হবে। যেহেতু জিম্বাবুয়ের বলাররা কিন্তু ভালো বাউন্স পান, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খারাপ বলের জন্য বাংলাদেশকে ওয়েট করতে হবে। এটা আসলে 20 ওভারে খেলা না, এটা 50 ওভারে খেলা। ওই জন্য পেশেন্ট রেখে যদি খেলতে পারে আমার কাছে মনে হয় উইকেটটা যথেষ্ট স্পটিং আছে। যদিও সাইডের দুইটা বাউন্ডারি একটু বড় মনে হয়েছে আমার কাছে, সেক্ষেত্রে স্টেট যদি বাংলাদেশ খেলে ভালো কিন্তু রেজাল্ট সম্ভব। আমি এখনো আসলে বিশ্বাস করি যে বাংলাদেশ হয়তো বা দ্বিতীয় ওয়ানডেতে জিতে জিম্বাবুয়ের সাথে কামব্যাক করবে, এবং বাংলাদেশের কিন্তু ডমিনেট একটা পারফরমেন্স দরকার, না হলে যে অবস্থায় বাংলাদেশের মেন্টালিটি রয়েছে জিম্বাবু কিন্তু বাংলাদেশকে সিরিজ হারিয়ে দিলেও অবাক হওয়ার থাকবে না। অবশ্যই এখানে ক্যাপ্টেন্সির একটা বড় রোলের প্রয়োজন হবে। এই সিরিজে যদি খারাপ করে যে তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি কিন্তু এখানে শেষ হলেও হতে পারে।